এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আশঙ্কা জানান, ভোটের সময় যতই এগিয়ে আসবে পলাতক স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্র ও গুজব ছড়াবে। পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হবেই। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় ঐক্য ধরে রাখা, অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা, তরুণদের সৃজনশীল হিসেবে গড়ে তোলা এবং নারীদের বাধা দূর করে এগিয়ে যাবার দিক নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। গত ৮ মাসে ১৩% রপ্তানি বৃদ্ধি, বন্দরে ৭% কন্টেইনার হ্যান্ডেলিং বাড়া, ২২ মাসের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ৯.২২%, রেমিটেন্স প্রবাহ ২৫% বৃদ্ধি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, হয়রানিমূলক ৬,৯৯৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, বিমান টিকিটের দাম ৫০ থেকে ৭৫% কমার তথ্য তুলে ধরেন। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সকলের প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের উপায় নেই জানিয়ে তিনি বলেন, বাঙালিকে এই কলঙ্ক থেকে মুক্ত হতেই হবে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। পতিত স্বৈরাচার ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে মিথ্যা তথ্য ও গুজবের বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্য ধরে রাখার পাশাপাশি গুজব ঠেকাতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। জাতিসংঘের রিপোর্ট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট। প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। দেশবাসীকে পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।